গারো ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আমরা আসছি ফ্যামিলি পিকনিকে। এটা হচ্ছে পুনে জেলার মহারাষ্ট্র রাজ্য, ইন্ডিয়াতে। আমরা আছি মোলা রিভার, যেটা মোলা নদীর পাশেই। আমরা একটা গ্রাম, গ্রামের নাম যে কী ছিল মনে নেই ঠিক। তো এখানে নাথানিয়েল দা এবং তার ওয়াইফ, এই যে বৌদি, সে রান্নাবান্না করছে। এরপর রয়েছে আমার ভাগনা সিমন বালিবারব্রম। এরপর রয়েছে ভাগ্নি, এই যে প্রতীক্ষা, আকাঙ্ক্ষা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। এরপরে আরেকজন ভাগ্নি রয়েছে, আমি বল্টু মিথিয়ম রং বলছি। এরপরে এই যে বৌদি আমাদের, সে রান্নাবান্না করছে এবং খুব ভালো রান্নাবান্না করে, খুবই এক্সপার্ট এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট উনি, এবং খুবই ভালো মনের অধিকারী। এরপরে রয়েছে আরেক ভাগ্নি প্রতীক্ষা, ওই যে গাড়ির মধ্যে দেখা যাচ্ছে প্রতীক্ষাকে। তো আমরা ফ্যামিলি পিকনিক এসেছি মোলা রিভারে, এখানে খাওয়া দাওয়া করবো সারাদিন। এই যে মাছটা আমি ভাজছি এখন, এই যে আমি ভাজছি, এবং আমার ভাগ্নি আকাঙ্ক্ষা, সে হচ্ছে ভিডিও করছে। যদিও আমাদের অরিজিনাল যে ভিডিওটা, এটা আপাতত স্টপ রেখেছি, কারণ হচ্ছে একটা মিউজিক হচ্ছিল, ইন্ডিয়ান মিউজিক, যেটাতে কপিরাইটস আসবে, সেই জন্য আসলে আমাদের অরিজিনাল যে ভিডিওটা সেটা অফ রেখেছি। তো এই মাছ এটা কিনে এনেছি, রুই মাছ। এই রুই মাছ ভাজি করছি এবং সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করব। যদিও একটু আবহাওয়াটা একটু গরম, তারপরেও বাতাস রয়েছে। আমরা একটু ছায়া এলাকায় আসছি এই এলাকাতে, এবং গরমের সময়, এই সময়টাতে আমরা এখানে এসছি এই মোলা রিভারের পাশেই। তো আমরা বিভিন্ন ছবিগুলো আমরা দিয়েছি, অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পারেন, আমাদের আচিগারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিওতে আপনারা দেখতে পারেন। আমরা মোলা রিভারে গোসল করেছি। হ্যাঁ, আমরা প্রস্তুতি নিচ্ছি। এই যে সামনে এই যে পাহাড় ঘেরা, পাথরের পাহাড়গুলো, হ্যাঁ, চারিদিকে পাথরের পাহাড়। এই হচ্ছে আমার ভাগ্নি আরেক প্রতীক্ষা, সে যিনি কী বলছে, আরেকজন ভদ্রলোক গাড়ি দিয়ে চলে যাচ্ছে। এই যে মোলা রিভার বা মোলা নদী, এবং এই হচ্ছে গ্রামের পাশে বিশাল বড় এলাকার জুড়ে এই মোলা নদীটা। নদীর মধ্যেই অনেকেই অনেক আনন্দ করতে আসে, আমরাও আসছি। তবে এখন পর্যটক একটু কম, কারণ হচ্ছে এই জায়গাতে গরম, এই জন্য একটু পর্যটকগুলো কম। যখন বর্ষার সিজনটা আসবে তখন কিন্তু বেশি হবে। তো আমরা মোলা রিভারের দিকে যখন যাচ্ছিলাম এই যে গাড়ি নিয়ে, গ্রামটা পেরিয়ে আমরা এখন আসছি। হ্যাঁ, এই মূলত আমরা গাড়িতে করে যাচ্ছিলাম পুনে শহর চিনচট্টাঙের চোখ থেকে এই মোলা নদীর দিকে। তো গ্রামের মধ্যে পড়েছে এই মোলা নদীটা, তো সেই জন্যই আমরা এখানে যাচ্ছি গ্রাম দিয়ে। তো পুনে মহারাষ্ট্র রাজ্যের এই যে গ্রামগুলো, দৃশ্যগুলো, সেটা আপনারা অবলোকন করছেন, দেখছেন যে কেমন চারিদিকে। তো এখন একটু গরম, সেই জন্য আমরা গরমের সময় গিয়েছিলাম মেতে। আমরা এপ্রিলে পড়েছে মূলত, এপ্রিলে আমরা গিয়েছিলাম সেখানে। তো এই গাড়িতে করে যাচ্ছি, বৌদি ড্রাইভ করছে, আমি পিছনে বসে আছি। এরপর দু ভাগ্নি রয়েছেন, আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা, তারা রয়েছে এই গাড়ির ভিতরে। আর সামনে আমার দাদা নাথানিয়েল দা এবং ভাগনা সিমিয়ন, তারা যাচ্ছে ওই যে টু হুইলারে, তারা যাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, আমরা তাদের পিছন যাচ্ছি। তো মেইনলি আমরা ঘুরতে আসছি এই মহারাষ্ট্র রাজ্যে, আমরা ঘুরছি পরিবারের সাথে। এরপরেও অন্যান্য অনেক ভিউগুলো রয়েছে দেখার মতো, আপনারা সেগুলো দেখতে পারেন আচিগারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই। তো এই ছিল মেইনলি মোলা রিভারের চারিদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, গাছগাছালি দেখতে পাচ্ছেন। তো এই যখন বর্ষাকালটা আসে চারিদিকে সবুজে সমারোহ হয়ে যায়। এখন একটু কম। তো বর্ষাকালে এখানে পাহাড়ের পাদদেশ দিয়ে বিভিন্ন ধরনের ঝর্ণা পড়ে, পানির ফোয়ারা থাকে, এবং অসাধারণ একটা দৃশ্য হয়। তো আপনারা যারা আসতে চান তারা মূলত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, জানুয়ারি, এই কয়েকটা মাসে আপনারা আসতে পারেন। তবে
যদি আপনারা বর্ষার মৌসুমে আসেন, বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর, এই যে আমি গাড়িতে যাচ্ছি, এরপরে পরিবার রয়েছে, এই যে হচ্ছে আকাঙ্ক্ষা, আর ওই সামনে হচ্ছে প্রতীক্ষা, এবং এই সামনে হচ্ছে আমাদের বৌদি। তো ভালোই ঘুরছি, ভালোই দেখছি চারিদিকে, চারপাশ মোলা নদীর চারপাশে। তো সকলকে একটু ক্যামেরা একটু হয়ে গেছে। তারপরে আবার আমরা যখন ফিরে আসছিলাম মোলারিপাড় থেকে, তখন এই ভিডিওটা ধারণ করা। মূলত যখন আমরা চলে আসছিলাম মোলারিপাড় থেকে, তখন এই ভিডিওটা ধারণ করা। চারিদিকে বিভিন্ন ধরনের সৌন্দর্য রয়েছে, আর বিভিন্ন ধরনের সেখানে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি রয়েছে, বিভিন্ন ট্রাক এবং বিভিন্ন জিপ কার এবং বিভিন্ন ধরনের কোম্পানিগুলোও কিন্তু এখানে ছড়াই ছিটিয়ে রয়েছে। এরপর এই গ্রামের ভিতরে অনেকগুলো ফসলাদি তৈরি হয়, এবং রাস্তাঘাটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কী বলে এটাকে জ্যাম নাই বললেই চলে। তো মূলত পুরী শহরে যারা থাকে, গ্রামের ভিতরে যারা ঘুরতে আসে, তখন তারা মূলত এই ইয়েতে আসে। এই যে হাই হাই বলছে প্রতীক্ষা, এই বড় মেয়ে, এটা হচ্ছে, আর এই হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে, এই আকাঙ্ক্ষা, আর এই হচ্ছে আমরা যাচ্ছি মোলারিপাড়ের দিকে এবং ফেরত আসছিলাম। তো ভালোই লেগেছে মহারাষ্ট্র পুরী শহরে ঘোরাঘুরির জন্য। এটা ভালো একটা জায়গা, এবং এই বড় বড় কোম্পানি রয়েছে, বড় বড় রিসোর্ট রয়েছে এখানে। আপনি এখানে অনায়াসে সেই যে কোনো পর্যটক এখানে থাকতে পারে। এই হচ্ছে গ্রামের বিভিন্ন দৃশ্য, গ্রামের ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা বিভিন্ন গ্রাম রয়েছে, গ্রামগুলো এক এক গ্রাম মন নেই। তো এগুলো হচ্ছে ওই বিভিন্ন ধরনের ফসল বা শস্য উৎপাদন করে গ্রিন হাউসের মতো এই ভিতরে, কারণ প্রচুর গরম থাকে এই সময়টায়, এই জন্য এই গ্রিন হাউস ইফেক্টের মতো ঘর করেছে সেখানে। আরও ওই যে বড় বড় পাহাড় দেখছেন, এই পাহাড় পাথরের তৈরি, এবং এই যে ছোটো ছোটো টিনের ঘর দেখছেন, এগুলো গ্রামের পরিবেশে গ্রামের যারা থাকে তাদের ঘর বাড়ি, এবং বিভিন্ন ধরনের ফসলাদি তো তারা করেছে। দেখেন এখানে দেখা যাচ্ছে, আর আবার এখানে আবার একদম শুকনো, চাষাবাদ নেই। তো এই আসলে গ্রামের যে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছিলাম আপনারা, এই যে দাদা এবং ভাগনা তারা পিছনে আসতেছে, এবং আমরা একটু দ্রুত যাচ্ছি। তো এই ছিল, এবং সাথে আমরা এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, এই মহিলাটা কিন্তু গ্যাস কোম্পানিতে, তেল কোম্পানিতে কাজ করছে। সে মহিলারা এই গ্যাস দিচ্ছে, তেল দিচ্ছে। এই মহিলাটা কাজ করছে, অনেকদিন যাবৎ কাজ করছে সে। আমরা তেল দিচ্ছিলাম গাড়িতে যখন তেল ফুরিয়ে গিয়েছিল। মূলত আমরা দেখাতে চেষ্টা করেছি যে মহিলারাও পিছিয়ে নেই, বা মহিলারাও কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে পারে। এই যে পেট্রোল, ইন্ডিয়ান ওয়াও, এই পেট্রোল আমরা নিচ্ছিলাম, যখন পেট্রোল নিচ্ছিলাম তখন এই ভিডিওটা ধারণ করা। আসলে সত্যি অসাধারণ জায়গাটা, আপনারা ঘুরে আসতে পারেন। জিনিসপত্রের যে দাম সেটাও নাগালের ভিতরে, এবং আপনারা কিন্তু চাইলেই এখানে ঘুরে আসতে পারেন। তো আপনাদের যদি কোনো সহযোগিতা বা কোনো তথ্যের প্রয়োজন হয়, অবশ্যই আচিকগারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে নক করবেন, এবং কোনো যদি দরকারি কোনো বিশেষ প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য। তো আমাদের আচিকগারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই থাকবেন। আমাদের এই যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজও সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের বিভিন্ন ধরনের অফার চলে, সেই অফারটাও আপনারা গ্রহণ করতে পারেন। পুরী জেলার যে মহারাষ্ট্র রাজ্যে এই যে গ্রামগুলো এবং শহরের বাইরে, সেই বাইরেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেশিরভাগই বিশাল বড় এলাকা। এখানে অনেকগুলোই খালি রয়ে গেছে, তবে শহরের দিকে সবগুলোই ভরাট হয়ে গেছে, শহর যেমন থাকে আর কি সাধারণত। আর এই দৃশ্যগুলো আমরা আসলে শুকনো মৌসুমে গিয়েছিলাম, এই জন্য একটু শুকনো সবগুলো। যদি আপনারা বর্ষাকালে আসেন, চারিদিকে সবুজে সমারোহে এবং একটা ভালো একটা দিকে পাবেন আর কি, এবং ঘোরাফেরা করে আনন্দ পাবেন। তো এখন একটু গরম, এই আমরা এপ্রিল মেতে গিয়েছিলাম, এপ্রিলে মূলত
এপ্রিলে গিয়েছিলাম মেয়ের দিকে, তো সে সময় এই ছবিগুলো তোলা। তারপরেও বিভিন্ন ধরনের সবুজ সমারোহ রয়েছে সেখানে। বৃষ্টি যদিও হচ্ছে না, এক ফোঁটাও নেই, তারপরেও দেখার মতো জায়গা, আপনারা চাইলেই আসতে পারেন। তো আমরা ভিডিওটা অনেক লম্বা, কারণ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে চেয়েছি। এই যে আমরা চলে এসেছি পুনে শহরের মধ্যে, পুনে শহর থেকে আমরা পুনে শহরের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। এই শহরের দৃশ্যগুলো এরকম বিভিন্ন ধরনের বড় বড় হাই রাইজ বিল্ডিং এবং প্রচুর ব্যস্ত থাকে। তবে রাস্তাগুলোতে জ্যাম নেই, জ্যাম না থাকলেই চলে। তবে তাদের ট্রাফিকের মতো কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা চাইলেই আপনারাও ঘুরে আসতে পারেন এবং ইজিভাবে আপনারা কিন্তু ঘোরাফেরা করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এই হচ্ছে শহর, পুনে শহরের মধ্যে এই বিভিন্ন ধরনের হাই রাইজ বিল্ডিং। তো পুনে শহর অনেকেই সুন্দর, বিভিন্ন ধরনের হাই রাইজ বিল্ডিং রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে। আপনারা ঘুরে আসতে পারেন এবং সবাই এখানে ওপেনভাবেই আপনারা ঘোরাফেরা করতে পারেন। একদম শান্তির শহর, কোনো ঝানঝট মানে ঝুট ঝামেলা নেই এই পুনে শহরে। এবং বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ধরনের কলেজ, স্কুল রয়েছে এখানে, ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। আমার নাতিনুল দাদারও একটা স্কুল রয়েছে, গ্লোরি ইংলিশ মিডিয়াম স্কুল। তো সেখানে তারা তাদের নিজস্ব স্কুল